মধ্যে আজকে আমাদের লক্ষ্মী ছানা, তুমি নাম বলো। পিউ বিশ্বাস। ক্লাস 3। পরপর বলো। রোল 1। দলের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। আচ্ছা, তুমি কি প্রজেক্ট দিয়েছো? यस স্যার। প্রজেক্ট লিখেছো? প্রজেক্ট লিখতে তোমাকে বাড়িতে কে সাহায্য করেছে? পিসি। তোমার পিসি তোমার লিখতে সাহায্য করেছে। বাহ, তুমি কি গাছ এনেছো স্কুলে একটা? হ্যাঁ। কি গাছ এনেছো? নয়নতারা গাছ এনেছো। আচ্ছা, নয়নতারা গাছে ফুল হয় না ফল হয়? ফুল হয়। তাহলে এটি একটি সপুষ্পক উদ্ভিদ, তাই তো? তুমি এগুলো জানো তো? আচ্ছা, তুমি বলো তো মোবাইল ফোন কে আবিষ্কার করেছে? ডক্টর মার্টিন কুপার। খুব ভালো। আচ্ছা, তোমার যে দল, সেই দলের দলনেতা কে? তুমি দলনেতা। তুমি প্রতিদিন বিদ্যালয়ে আসো, খুব ভালো মেয়ে। তোমার দলের যারা আসে না বা 2-1 দিন অনুপস্থিত থাকে, তাদের কিন্তু তুমি আসতে বলবে। এবং দলের যদি কেউ কিছু না লেখে, তাদের কিন্তু তুমি বলবে লিখতে। ঠিক আছে? একজন দলনেতা হিসেবে তোমার কিন্তু এটা দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক আছে? তোমার দলের নামটা আরেকবার জোরে বলে দাও। নেতাজি সুভাষচন্দ্র বসু দল। আচ্ছা, তুমি গান, ছবি আঁকা, নাচ, এর মধ্যে কোনটা ভালোবাসো? ছবি আঁকা। ছবি আঁকা করতে পারো। তুমি কি গান করতে পারো? না। বিদ্যালয়ে যে গানগুলো শেখানো হয় 2 লাইন করতে পারবে কোন একটা গানে? হ্যাঁ। ওখানে করো। মুক্তির মন্দির সকালে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আচ্ছা, ঠিক আছে, শোনো, গানগুলো প্র্যাকটিস করবে বাড়ি থেকে। ঠিক আছে? মোবাইলে তোমাদের তো বড় ফোন আছে, মোবাইলে শুনে শুনে করবে। হবে তো? মনে থাকবে তো? তুমি বড় হয়ে কি হতে চাও? পুলিশ। আচ্ছা, তুমি কি খেতে ভালোবাসো? আমি মাছ। আর ফল? ফলে তরমুজ, আনারস, আম, লিচু। এগুলো ভালোবাসো। ঠিক আছে। বিকেলে পড়তে বসো? বিকেল যখন পিসি পড়াতে আসলে পড়তে বসি। আচ্ছা, শোনো, বিকেলে পড়বা না, বিকেলে পড়তে বসবা না। বিকেলে কি করবা? খেলবো। এখন প্রতিটা মানুষের না, আমাদের যে ঈশ্বর যখন আমাদের সৃষ্টি করেছেন, আমাদের একটা সময় দিয়েছে সবকিছু করার। ঠিক আছে? বাবা তো এখন স্কুলে আসে না। বাবা এখন স্কুলে আসে না। তা তুমি ছোটবেলায় এখন কি করবা? ছোটবেলায় খেলবা। খেলবা কখন? বিকালে। বিকেলে খেলতে হবে, না খেললে হবে না। তুমি যদি না খেলো, তোমার দৈহিক বিকাশ, মানসিক বিকাশ হবে না। এই যে তুমি কথা বলতে ভয় পাচ্ছ, হ্যাঁ, কেমন তোমার মধ্যে একটা ভয় ভয় কাজ করছে, এটা খেললে দূর হয়ে যাবে। দৌড়াদৌড়ি খেলবে। ঠিক আছে? একটু সাবধানে খেলবা, কিন্তু দৌড়তে হবে। কবে দৌড়াবার? বড় হয়ে দৌড়ানো যায়? ছোটবেলায় তোর মনে যা চাই তাই খেলবি। ফুটবল, ক্রিকেটও খেলবি। ঠিক আছে? তোর মনে যা চাই তাই খেলবি। ছোটবেলায় যে আনন্দ করার সময়। সন্ধ্যাবেলা কি মা টিভি দেখে? তুমি যখন পড়তে বসো, মা পাশে বসে থাকে? বসে থাকে তো? আর রাত্রেবেলা কটার সময় ভাত খাও তুমি? আমি 9টার সময়। 9টার সময় ভাত খাও, তাই তো? তারপরে কি করো? টিভি কখন দেখো? আচ্ছা, সারাদিনে কখন টিভি দেখো? আচ্ছা, স্কুলে আসলে কখন দেখো? বিকেলে স্কুল থেকে গিয়ে একটু দেখো? কেন দেখো না? স্কুল থেকে গিয়ে অবশ্যই দেখবে, কার্টুন দেখবে একটুখানি। ঠিক আছে? সব দরকার আছে, কার্টুনও দেখবে। কার্টুনও দেখবে, না বড় হয়ে তো আর কার্টুন দেখবে না। যে বয়সে যেটা, সেই বয়সে সেটা করতে হবে। ঠিক আছে? আর বাড়িতে মাকে বলে একটা রবীন্দ্রসঙ্গীত বা একটা নজরুল গীতির উপরে একটা নাচ তুলবা। স্কুলে যে আমাদের প্রত্যেক সপ্তাহে আমরা একটা করে প্রোগ্রাম করব। ঠিক আছে? ঠিক আছে? সেখানে কিন্তু আমাদের বিদ্যালয়ে বিশিষ্ট বিশিষ্ট মানুষজন আসবে। তাদের সামনে তুই তো ফার্স্ট গার্ল, তাহলে তোমাকে এটা তো নাচ করতে হবে। এক্সট্রা কারিকুলাম তো চাই। এক্সট্রা কারিকুলামের উপর নম্বর আছে, জানো তো? এটা বিদ্যালয়ে দলনেতার উপরে একটা নম্বর আছে, সবকিছু নম্বর আছে, জানো তো? অংশগ্রহণের উপরে, প্রশ্ন করার উপরে নম্বর আছে তো? এগুলো রেজাল্টে থাকে তো, মার্কশিটে? তাহলে সেগুলো পেতে হবে তো, না তো পিছিয়ে পড়বা। এটা শুধু কিন্তু আমাদের প্রাইমারি স্কুলে নয়, ক্লাস 8 পর্যন্ত একইভাবে নম্বর সিস্টেম। এটা তোমাকে তো শিখতে হবে যে এগুলো না করলে আমি নম্বরটা পাবো না। পিছিয়ে গেলে হবে? তুমি বলছো আমি চাকরি করব, তাহলে চাকরি করার মতো তো নিজেকে তৈরি করতে হবে। ঠিক? ঠিক তো? আচ্ছা, ওর বাবাকে দাও। আপনার নাম? অভি বিশ্বাস। আপনার ছেলে মেয়ে কত? 2 জন। আচ্ছা, মেয়ে বড় না ছোট? মেয়ে বড়। মেয়ে বড়। আর ছেলের বয়স? 9 মাস। ছেলে 9 মাস। আচ্ছা, বাড়িতে ওকে পড়াশোনা কে দেখে? বাড়িতে ম্যাক্সিমাম সময় ওর
দিদিমণি আছে, যেটা টিউশন ম্যাডাম, উনি আছে, বা বাকি সময় ওর মাই দেয়। মা বাড়িতে দেখায়। ওর মাকে বলবেন স্কুল থেকে যখন যায় ও কিন্তু ভালো মেয়ে, ওর খাতাগুলো যেন একটু চেক করে, ঠিক আছে? আমাদের বিদ্যালয়ে প্রতিদিন বাংলা এক পাতা হাতের লেখা, ইংরেজি এক পাতা হাতের লেখা, আর একটা নামটা আর নাম অ্যাড্রেস, এটা প্রতিদিনকার কাজ। পেয়ার লাইনে ও যদিও করে, তাও বলে দিলাম ও ভালো মেয়ে, ও করে, ওকে বলতে হয় না, ও করে যাবে। না হলে কিন্তু সেদিন সে একটুখানি এখানে এসে আবার তাকে 10 কথা লিখতে হয়, ঠিক আছে? ও করে, ও খুব ভালো মেয়ে, ও করে এমনি ঠিক আছে। ওর একটা অসুবিধা, সেটা হচ্ছে ওকে মানে হেসে খেলে ওদের একটা আতঙ্ক কাজ করার মধ্যে অন্য বাচ্চাদের সঙ্গে ওকে মিশতে দিতে হবে। না, আমি তো কোনো সময় ওকে আটকাই না সেরকম ভাবে, তবু একটু যদি আটকানো না হলো একটুখানি ওকে ইচ্ছে করেই বাড়ির আশেপাশে যে বাচ্চাগুলো আছে বা যারা, তাদের সঙ্গে খেলতে দিতে হবে। মানে একটু যদি দৌড়াদৌড়ি করে খেলে, দৌড়ালে কি আর মনটা আনন্দ হয়, আর শরীরে আনন্দ, ওর মনে আনন্দের অভাব। মানে ও কিন্তু খেলে, সবার সাথেই খেলে, খেলাধুলা করে। এখন এই মুহূর্তে কিসের জন্য ওকে আজকে শুধু না, ওকে আমাদের বাচ্চাদের সম্পর্কে প্রত্যেকটা বাচ্চারা নজরদারি করে, আমরা মিটিং করে একটা লেখা হয়, আমাদের প্রত্যেকটা বাচ্চা অবজারভেশন করা। তা ওর মধ্যে ও ভালো মেয়ে, পড়াশোনায় ভালো, কিন্তু শুধু পড়াশোনায় ভালো হয়ে কিন্তু হবে না, সব দিকে হতে হবে। তাহলে যার যেটা ঘাটতি আছে, আমরা হচ্ছে ওর গার্জিয়ান, আপনি যেমন গার্জিয়ান, আমরা ওর গার্জিয়ান। আমাদের উচিত আমরা যৌথভাবে বাচ্চাটা যেগুলো ঘাটতি আছে, ঘাটতিটা পূরণ করবো। যেটা ভালো আছে তো ভালো, ও লেখে ভালো, পড়াশোনা করে ভালো, ওর ঘাটতি হচ্ছে একটু কথা, যেমন কি 10টা যদি একজন হয়, ও কিন্তু সেই অনুষ্ঠান দিয়ে কথা বলা পিছিয়ে যায়, ওকে এগিয়ে আসতে হবে। কিন্তু বাড়িতে এই সমস্যাগুলো হয় না, বাড়িতে তো খুব চিল্লিয়ে কথা বলে। আমাদের ওর পরীক্ষায় নম্বর আছে সৃষ্টিশীলতা, নান্দনিকতার প্রকাশ। এই সৃষ্টিশীলতা মানে হচ্ছে ও নিজে থেকে কিছু সৃষ্টি করবে, একটা নান্দনিকতা হবে আনন্দদায়ক কিছু একটার মধ্যে জড়িয়ে থাকবে, একটা আনন্দদায়ক পরিবেশ, গান হোক, নাচ হোক, ও একটা ফার্স্ট গান, ও কিন্তু সেটা করা উচিত করা উচিত। এবার অন্য মেয়েরা কিন্তু নাচ টাচ করে, আমরা বিদ্যালয়েও শেখাই, তো ওকে এটা বলা থাকলে ও কিন্তু এগিয়ে আসতে হবে। বাড়িতে এখন পিছিয়ে আছি, মানে আমিও গুরুত্ব দিইনি, গার্ড দিইনি নাচের বিষয়টা। কিছু না, একটা রবীন্দ্র নৃত্যতে তুলো, একটা রবীন্দ্র নৃত্য তুলো, একটা নজরুল নৃত্য তুলো, তাহলে অনুষ্ঠানগুলো কভার করতে পারবে। মানে অন্য বাচ্চারা যখন করে তখন কিন্তু মোটামুটি একটা করতে পারবে। এটুকুই বলার। আপনি তো আসেন সচেতন গার্জিয়ান, আর খালি দেখবেন আপনার বাড়ির আশেপাশে যদি কোনো বাচ্চা স্কুলে না আসে, তাদের একটু বলবো, আর ওই কথা বলে এখন ওই দিয়ে আসে, আমরা প্রত্যেকটা বাচ্চাকে ক্রেজ করছি। মিষ্টির দোকান পরিমল, দাদা বিজয়, ও তো ডিসি দিয়ে বা করে নিয়ে গেছে, কোন স্কুলে ভর্তি করে নিয়ে করেছিল।